আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই রিমি কুকিং 100 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। সেমাই দিয়ে তো আমরা সেমাই রান্না সব সময় করি। আজকে আমি অন্যরকম একটা রান্না করে দেখাবো, আর তা হলো নুডলস দিয়ে সেমাই রান্না। এরকম নুডলস দিয়ে সেমাই রান্না কিন্তু ভীষণ মজাদার হয়। চলুন তাহলে কিভাবে নুডলস দিয়ে সেমাই রান্না করা হয় দেখে নেই। একটা প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানিগুলো ফুটে উঠলে আমি দিয়ে দিলাম 3 টুকরো নুডলস। আমরা সাধারণত নুডলস রান্না করার সময় যেভাবে সিদ্ধ করি সেভাবেই নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা এখন আমি নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিতে হবে। এখানে আমি নুডলসের সেমাই রান্নার জন্য হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। সাথে 3টা এলাচ, 3টা দারুচিনি দিয়ে দিলাম, আর দিলাম 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধ দিলে নুডলস সেমাই রান্না আরো মজাদার হবে। এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। নুডলস সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো ভারী হয়ে যাবে, তাই দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো আমি এই দুধগুলোকে এখন 10 থেকে 12 মিনিট জাল করে নেব। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। আপনারা এরকম নুডলস সেমাই রান্না বাসায় ট্রাই করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। 10 থেকে 12 মিনিট দুধগুলোকে জাল করে নেওয়ার পর আমি এখানে এই নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে দেওয়ার পর আমি আরো 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। এমন ভাবে রান্নাটা করে নামাতে হবে নুডলসের চেয়েও এই দুধের পরিমাণ যেন বেশি থাকে। এই নুডলস সেমাইগুলো নামানোর পর নুডলস দুধগুলোকে অবজার্ভ করে নেবে, টেনে নেবে। তাই নুডলস সেমাইটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। অনেক সময় দেখা যায় বাচ্চারা সেমাই খেতে চায় না। বেশিরভাগই বাচ্চারা নুডলসটা একটু বেশি পছন্দ করে, তাই নুডলস দিয়ে সেমাই রান্না করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। নুডলস দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে পারফেক্ট ভাবে আমার নুডলস রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।